নমস্কার, আমি সোহন শর্মা। আজকে আপনাদেরকে আমি মনোক্রোমেটিক কালারের একটা ওয়াটার কালার ছবি করে দেখাবো। চলেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওয়াটার কালার করার জন্য প্রথমে আমি পুরো জল দিয়ে আমি ইন্ডিয়ান হ্যান্ডমেড পেপার নিয়েছি, ওইটাকে পুরো ভিজিয়ে নিয়েছি। আমি ব্রাউন সাইনা কালার পছন্দ করেছি। ওয়াটার কালার বা যে কোনো কালারের মধ্যে এক কালার দিয়ে যে ছবিটা হয় ওটাকে মনোক্রোম কালার বলে। আমি ব্রাউন সাইনা কালার পছন্দ করেছি, ওইটা দিয়ে পুরো আমি ল্যান্ডস্কেপটা করব। যেভাবে আগের দিনে দেখেছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি দেখা যেত, প্রায়ই ব্ল্যাক আর হোয়াইট দিয়ে পুরো ছবিটা আমরা দেখতে পারতাম, ওইভাবেই আমরা যে কোনো একটা কালার দিয়ে পুরো ছবিটা করাকে মনোক্রোম কালার বলে। ওইটাই দেখেন, প্রথম কি করে হালকা করে আমি কালারগুলো দিয়ে দিচ্ছি। ব্রাউন সাইনা, ঘরের সিঁড়িগুলো দিলাম, পাশের ঝোপগুলো দিলাম গাছের। আস্তে আস্তে স্ট্রোক দিচ্ছি গাছের। ঠিক এটা একটা মন্দির বানিয়েছি, মন্দিরের পিছনে আমি একটা ডিপ দিচ্ছি, কারণ ডিপ দিলেই এই মন্দিরটা বেরিয়ে আসবে। পার্সপেক্টিভের জন্য দেখেন কালারগুলো দিচ্ছি, সামনের দিকে একটু ডিপ করার চেষ্টা করছি, জঙ্গল বানিয়ে নিচ্ছি। এক সাইডে মন্দিরের ডিপ মানে আলো পড়েনি, একদিকে আলো পড়েছে, দরজা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছবিটা কত সফট হচ্ছে। ওয়াটার কালার মানেই সফট যেভাবে হয় কালারটা, ওটাই। আমি সাধারণত দেখেছি এখন যারা স্টুডেন্টরা ছবি আঁকছে ওরা মনোক্রোম কালার করে না, মানে সাধারণত দেখা যাচ্ছে, আমি তো রিলস দেখি অনেকগুলো, কিন্তু কাউকে দেখি না মনোক্রোম কালার ইউজ করেছে, মানে এক কালার দিয়ে ছবি করেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রায়ই দেখা যায়, নো ডাউট। আমি তাই এইবার মনোক্রোম কালারের একটা ছবি তুলে ধরছি সবার সামনে। সামনের জঙ্গলগুলো একটু ডিপ করে ক্লিয়ার করে নিচ্ছি। আপনাদেরকে বলছি, আমার এই ছবিগুলো, আমার এই যে দেখাচ্ছি ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড কমেন্টস করবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা আর্টিস্ট হতে চায় বা আর্ট শিখতে চায় ঘরে বসে, ওদের জন্য অনেক হেল্পফুল হবে, সাহায্য হবে এই ছবিগুলো। আর মনোক্রোম কালার তো অনেক জরুরি, কারণ মনোক্রোম কালার যদি যে কোনো স্টুডেন্ট শিখে তাহলে ও অনেক কালারের প্রতি অনেক জ্ঞান হয়ে যাবে। কি করে স্টেপ বাই স্টেপ, লেয়ার বাই লেয়ার ডিপ করতে হবে, ওইটার প্রতি অনেক জ্ঞান হয়ে যাবে। তাই আজকে আমি এই মনোক্রোম কালারের সাবজেক্টটা নিয়েছি, মনোক্রোম কালার দিয়ে ল্যান্ডস্কেপ দেখাচ্ছি। দেখেন ছোট ছোট করে আমি ফিগারগুলো তুলে ধরছি, নদীর মধ্যে রিফ্লেকশন দিচ্ছি। যত দূরে গেছে ফিগারগুলো ছোট হয়ে গেছে, কালারের পার্সপেক্টিভ দেখাচ্ছি। সামনে বসে কাজ করছে পুকুরের মধ্যে টুকরি নিয়ে একটা লোক বা মহিলাও হতে পারে, যেটাই ভাবেন। একটু ডাল ক্লিয়ার করছি, একটা ফ্ল্যাগ দিচ্ছি, মানে পুজোর যেটা পতাকা থাকে, রিফ্লেকশন। কিছু কিছু জায়গায় হালকা করে একটু ক্লিয়ার করতে হবে, না ছবিটা ভালো লাগবে, কিন্তু একটু ডিটেইল করার চেষ্টা করছি আমি সামনের জিনিসগুলো। আবার পতাকা দিচ্ছি, মন্দিরের পতাকা। আর ওয়াটার কালারের কথা হলো, ওয়াটার কালার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই আপনাদের অনেক হাত সফট হবে। যত প্র্যাকটিস করবে এত ওয়াটার কালারের প্রতি জ্ঞান হবে।
আবারও তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আশা করি আমার এই ভিডিওটাতে অনেক কিছু শিখবে সবাই, যারা আর্টকে ভালোবাসো, ছবিকে ভালোবাসো। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আমার ছবিটা সবার ভালো লাগবে। আর একটা সিগনেচার না করলে ছবিটা কমপ্লিট হবে না, তাই আমার নাম লিখে নিচ্ছি, সোহন শর্মা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।